ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের আলোচনা হলো টেন্স সম্পর্কে। কি সম্পর্কে? টেন্স সম্পর্কে। তো আমরা গত ক্লাসগুলো টেন্সের প্রকারভেদ, টেন্স কাকে বলে, টেন্স কিভাবে নির্ণয় করব, নির্ণয় করার কৌশলগুলো আমরা শিখছি। আজকে আমরা টেন্সের যে 12 প্রকার, প্রত্যেকটি প্রধানত 3 প্রকার, প্রত্যেকটি সব 4 প্রকার, সর্বমোট কয় প্রকার? 12 প্রকার। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, past indefinite, past continuous, past perfect continuous, future indefinite, future continuous, future perfect continuous। এই হলো সর্বমোট কয় প্রকার? 12 প্রকার। তারপর এই 12 প্রকার মধ্যে একটা প্রকার নাম হলো প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট। এখন যদি আমরা সংজ্ঞাটা পড়ে শিখি, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট নির্ণয় করার পারি কিনা, এটা হলো বড় কথা। প্রেজেন্ট ইনডিফিনিট সংজ্ঞা, প্রেজেন্ট ইনডিফিনিট কি, এগুলো মাথার মধ্যে লওয়া দরকার নাই। বসো এখন কথা নাই, তাহলে কথা বন্ধ। জি, এবার আসো প্রেজেন্ট ইনডিফিনিট। তো প্রেজেন্ট ইনডিফিনিটটা আমরা আসলে টেন্সটা নির্ভর করব কার উপর? ক্রিয়ার উপর। কার উপর? ক্রিয়ার উপর। তাহলে ক্রিয়াটা আমরা একটা 3টা উদাহরণ নিচ্ছি। কয়টা উদাহরণ নিচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য? 3টা। তাহলে আমি খাই, আমি মাছ খাই, সে খায়। আমি খাই, আমি মাছ খাই, সে খায়। কয়টা উদাহরণ নিচ্ছি? 3টা। তাহলে এখানে ক্রিয়া কোনটা? আমি খাই, খাই, আমি মাছ খাই, খাই, সে খায়, খায়। তাহলে শেষের শব্দটা কি? ক্রিয়া। শেষের শব্দটা কি? ক্রিয়া। তাহলে আমরা বলছি যে ক্রিয়াটা প্রেজেন্ট টেন্স নির্ণয় করার উপায় হলো ক্রিয়া শেষ করে ল ম ব থাকবে না। ল ম ব অক্ষরগুলো থাকবে না বাংলাতে। তাহলে এই ক্রিয়া শেষ করে ল আছে, ম আছে, ব আছে। তাহলে এটাকে প্রেজেন্ট টেন্স এবং এটাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট। কি বলা হয়? প্রেজেন্ট। তাহলে টেন্সটা নির্ভর করে কার উপর? ক্রিয়ার উপর। কার উপর? বাংলা বাক্যের শেষে যে শব্দটা এটার উপর নির্ভর করে। তাহলে আমি খাই, এনে ক্রিয়া কোনটা? খাই। আমি মাছ খাই, ক্রিয়া কোনটা? যত বড় বাক্য হোক শেষে ক্রিয়া। আর সে খায়, খায় হলো ক্রিয়া। এখন আসো প্রেজেন্ট ইনডিফিনিট যদি হয় তাহলে এটার একটা গঠন প্রণালী আছে। কিভাবে বানায় তার একটা কি আছে? গঠন প্রণালী। তাহলে গঠন প্রণালীটা কি? মুছে রাখতে হবে। সাবজেক্ট, ভার্ব, ওয়ান, প্রেজেন্ট ফর্ম বলা হয়, এস বা ইয়েস থাকবে অথবা নাও থাকতে পারে, প্লাস অবজেক্ট, প্লাস এক্সটেনশন, প্লাস এক্সটেনশন অতিরিক্ত অংশ কি, মানে আরো বাক্যের অনেক বড় অংশ থাকতে পারে। প্রধান 3টে উপাদান। এখন আমি খাই, তাহলে এখানে ক্রিয়া কোনটা? খাই। আর আমিটা কি? সাবজেক্ট। তাহলে আমি খাই, তাহলে আমি ইংরেজি কি? খাই। তাহলে আমি সাবজেক্ট বসাইলাম, তারপরে বার বসাইতে হবে। তাহলে খাই ইংরেজি কি? খাওয়া ইংরেজি ইট। তাহলে আই ইট। আমি খাই ইংরেজি কি? আই ইট। এখন আমি মাছ খাই, আর একটু বড় করলাম। তো অনেকে মনে করতে এনা সাবজেক্ট কোনটা? খাই। সাবজেক্ট কোনটা? আই। আর ক্রিয়া কোনটা? খাই। আর কি খাই? মাছ। মাছটা কি? অবজেক্ট। তাহলে এখন এটা আমরা এই গঠন প্রণালী ইংরেজিটা বানাবো। আমি ইংরেজি কি? আই। তাহলে খাওয়া ইংরেজি কি? ইট। মাছ ইংরেজি কি? ফিশ। অনেকে মনে করতে পারে যে আমি আই ফিশ ইট ওইবনি সেন্টেন্সটা। তাহলে আমরা গঠন প্রণালী দিকে রক্ষা রাখতে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। এইজন্য গঠন প্রণালীটা দিকে খেয়াল রাখতে হবে। স্যার এটা তো সিরিয়াল হয়ে গেছে, এটা সিরিয়াল হলো না কেন? এটা তো বাস্তবটা যে এটা সিরিয়াল হইতো না, কারণ এখানে বলা আছে গঠন প্রেজেন্ট ইনডিফিনিট বলা সাবজেক্টের পরে ভার্ব আসবে, তারপরে অবজেক্ট আসবে, তারপরে অতিরিক্ত অংশগুলো আসবে। এই হলো গঠন। এই জন্য এটার নাম গঠন কিভাবে বানাইবা সেটা কি বলা হয়? কি? গঠন প্রণালী। তাহলে প্রথমে কি? সাবজেক্ট, তারপরে কি? ভার্ব ওয়ান, প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের ফর্ম কয়টি? 3টি। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম। যেমন এখানে ডু, ডিড, ডান, ইট, এট, ইটেন, সি, স, সিং 3টা ফর্ম আছে। প্রত্যেকটি ভার্বের 3টা ফর্ম আছে। আমরা আরেকদিন এরা সম্পর্কে ক্লাস করাবো, ঠিক আছে? তারপরে অবজেক্ট, তারপরে এক্সটেনশন। এখন দেখো এই ভার্বের সাথে কি নাই? এখানে বলা আছে এস বা ইয়েস হবে গঠন প্রণালীতে, কিন্তু এই ভার্বের সাথে কি নাই? এস বা ইয়েস নাই। এই ভার্বের সাথে কি আছে? এস আছে। তো এখন ইয়েস দিলাম না কেন? এস এটাও একটা প্রশ্ন। তো এস দিলাম কেন? এটার মধ্যে দিলাম না, এটার মধ্যে দিলাম না, এটার মধ্যে দিলাম কেন? একই দোষ। টেন্স তো একটাই, কিন্তু একটার মধ্যে এস দিলাম ভার্বের সাথে, আর বাকি দুটোর মধ্যে এটার লোকে এস দিলাম না কেন? এটাও কি একটা কোশ্চেন। তাহলে এই কোশ্চেন আর আগে যে জিনিসটা উত্তর জানার আগে 3টা জিনিস, একটা জিনিস জানা থাকতে হবে, এটা হলো পার্সন সম্পর্কে। কি সম্পর্কে?
আমরা জানি পার্সন কয় প্রকার? তিন প্রকার। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হলো আই এবং উই, আই এবং উই। সেকেন্ড পার্সন হলো ইউ, আর থার্ড পার্সন যত সাবজেক্টের মধ্যে বাকি সব শব্দ পৃথিবীর কি ইংরেজি শব্দ হোক, যত শব্দ হোক, সব শব্দ কি থার্ড পার্সন। আই, উই ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, আর হলো বাকি সব শব্দ কি থার্ড পার্সন। তাহলে আমি কোন পার্সন? ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের সাথে কি হয় না? বার বসাইলে সে কি হয় না? এস বাই এস হবে না। এইখানেও ফার্স্ট পার্সন হইছে, এখানে কিন্তু ফার্স্ট পার্সন হইছে, থার্ড পার্সন হইছে। এটা প্রেজেন্ট ইনডিফিনিটের বলা। তাহলে থার্ড পার্সন হলো বারের সাথে কি দিব? এস দিব। বারের সাথে কি দিব? এস দিব। আবার ইএস হয়। ইএস এর জন্য শর্ত আছে। যেমন যে সমস্ত ক্রিয়া শেষে এই যে এখানে উ আছে, এটার সাথে ইএস হবে। এই যে এখানে উ আছে, ঠিক আছে নি? তাহলে যে সমস্ত বারবার শেষ করে একটা নোট করি আমরা, নোটটা বলে বুঝবা। এই যে বারবার যে বারবার শেষে এস, এস এস, এস এইচ, সি এইচ, চয়ের মতন হতে হবে এক্স, ও, জেড। তাহলে থাকলে ইএস হবে, থাকলে কি হবে? ইএস হবে, অন্যথা কি হবে? অন্যথায় এস হবে, অন্যথায় কি হবে? অন্যথায় এস হবে। এই জিনিসটা একটু বোঝার ক্লিয়ার কর, গুরুত্বপূর্ণ। এই যে ক্রিয়া শেষ করে শুধু দেখো এই ডু এর শেষে আমি যখন এখানে ডুটা এখানে বসাবো, এখানে কি হবে? ডি ইউ ইএস হবে, ডি ইউ ইএস। তাহলে এটা গুরুত্বপূর্ণ একটা রাইট ফর্ম বারবার সময় বারবার এই কথাটা আসে যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বারবার সাথে এস বা ইএস হবে। এখন এটার মধ্যে এস দিলাম, আমি তো স্যার আমার ইচ্ছা মতন করে ইএস দিয়ে দেব, হবে? হবে না। না, এটার একটা কি আছে? রুলস আছে, নিয়ম আছে। এস আছে, যে ক্রিয়া শেষ করে এস আছে, এস এস আছে, এইচ এইচ এস এস এইচ আছে, সি এইচ ও আছে, এক্স ও যেটা থাকলে তাহলে এই সমস্ত ক্রিয়া শেষ করে কি কি, যেমন আমি যদি ডু দিয়ে একটা দিলাম, ডু পাস, ঠিক আছে নি? ঠিক আছে নি? তোমার আছে এস দিয়ে, শুধু এস দিয়া মনে করে এক্স দিয়া দিলাম, এক্স ইনবক্স, ঠিক আছে নি? ইনবক্স আছে না নি? ক্যাচ, সিএস দিয়া, এই যে সিএস এস 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 পু, ঠিক আছে নি? আবার পুশ, এই যে এস 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 এইচ, পুশ, ডু। উদাহরণ হিসাবে এগুলো একটু খেয়াল করো, উদাহরণ হিসাবে যে কোনগুলোর সাথে এই যে দেখো ডু শব্দ ক্রিয়া শেষ করে উ আছে, তাহলে এই ক্রিয়া শেষ করে ইএস হবে। আবার এই ডাবল এস আছে, কি হবে? ইএস হবে। ইনবক্স আছে, এই যে লাস্টে এক্স আছে, সিএইচ ক্যাচ, চয়ের উচ্চারণ হইছে, ইএস ইএস যোগ হইব। পুশ এস কি হইব? ইএস যোগ হইব। এই নিয়মগুলোতে যদি পড়ে তাহলে শেষ অক্ষরগুলো যদি ক্রিয়া শেষ অক্ষরগুলো থাকে তাহলে আমরা ইএস দিব, অন্যথায় আমরা কখন কি দেব? তো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হলো কি আমরা কখন এস দেব কি ইএস দেব? তো কোন টেন্সে এস বা ইএস এর কথা আসে? প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিটে। কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনিটে। তাহলে আমরা একটু গঠন পড়া জেনে নিলাম যে গঠন পড়ার মধ্যে প্রথমে কি সাবজেক্ট, তারপরে কি ভার্ব এস বা ইএস, এই জিনিসটা ভার্ব আর প্রেজেন্ট ফর্ম, এর সবগুলো প্রেজেন্ট ফর্ম। তারপরে কি অবজেক্ট, তারপরে কি এক্সটেনশন। আমরা এখানে এক্সটেনশন ব্যবহার করছি না, সাবজেক্ট বা অবজেক্ট তিনটা আমরা ছোট ছোট বাক্য। এখন আমরা একটু টেন্স কিভাবে বানায় তার একটু চর্চা করব, কেমন? তো এখন প্রেজেন্ট ইনডিফিনিট কিভাবে বানায় তার একটু চর্চা করব, আমার সাথে সাথে পারবা। তাহলে বলবো আই ডু, আই ইট, সাবজেক্ট কি নিছি? আই। সাবজেক্ট কি নিছি? তোমরা ইচ্ছা মতো যে কোনো সাবজেক্ট নিতে পারবা। বল আই ডু, আই ইট, আই সি, আই টেল, আই রাইট, আই গো, আই কাম, আই ড্রাইভ, আই স্পিক, আই সিং, I run, I win, I take, I know, I get, I give, I find. তাহলে সাবজেক্ট দিয়ে বার জয়েন করে আমরা কি বানিয়ে নিলাম? প্রেজেন্ট ইনডিফিনিট বানিয়ে নিলাম। এখন আমরা অর্থ সহকারে বলবো, কারণ অনেকে অর্থ বলতে পারে। বলে আই ডু, আমি করি, আই ইট, আমি খাই, একে কইলাম আমি খাইলাম, খাই কইতো বর্তমান দিয়ে কইতো কি দিয়া? এনে কিন্তু শব্দ অর্থ, এনে কিন্তু টেন্স তৈরি হইছে না। এটি দিয়া ক্রিয়াটা দিয়া সব এই শব্দটা দিয়ে আমরা টেন্স বানাচ্ছি, সেন্টেন্স হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? আমাদের সেন্টেন্স তৈরি করে কি? সেন্টেন্স তাহলে কি দিয়ে তৈরি করে? টেন্স দিয়ে। কি দিয়ে?
বলো আই সি, I see. আমি দেখি, আমি দেখি। আই টেল, I tell. আমি বলি, আমি বলি। আই রাইট, I write. আমি লিখি, আমি লিখি, আই গো, I go. আমি যাই, আমি যাই, আই কাম, I come. আমি আসি, আমি আসি। আই ড্রাইভ, I drive. আমি চালাই, I চালাই। আই স্পিক, I speak. আমি কথা বলি, আমি কথা বলি। আই সিং, I sing. আমি গাই, I guide. আই রান, I run. আমি দৌড়াই, আমি দৌড়াই। আই উইন, I win. আমি জয়লাভ করি, আমি জয়লাভ করি। আই টেক, I take. আমি নেই, আমি নেই। আই নো, I know. আমি জানি, আমি জানি, আই গেট, I get. আমি পাই, আমি পাই। আই গিভ, I give. আমি দেই, আমি দেই। আই ফাইন্ড, I find. আমি খুঁজে পাই। আমি খুঁজে পাই। তাহলে আমি ইংলিশটা বলে তোমরা বাংলাটা তৈরি করতে পারো না, দেখো ঠিক আছে নি? বলো আই ডু, I করি। আই ইট, আমি খাই। আই সি, আমি দেখি। আই টেল, আমি বলি। আই রাইট, আমি লিখি। আই গো, আমি যাই। আই কাম, আমি আসি। আই ড্রাইভ, আমি চালাই। আই স্পিক, আমি কথা বলি। আই সিং, আমি গাই। আই রান, আমি দৌড়াই। আই উইন, আমি জয়লাভ করি। আই টেক, আমি নেই। আই নো, আমি জানি। আই গেট, আমি পাই। আই গিভ, আমি দেখি। আই ফাইন্ড। আমি খুঁজে পাই। তাহলে আবার আমি বাংলাটা বলি, তোমরা ইংলিশটা বলো, হ্যাঁ? বলো আমি করি, I do. আমি খাই, I eat. আমি দেখি, I see. আমি বলি, I tell. আমি লিখি, I write. আমি যাই, I go. আমি আসি, I come. আমি চালাই, I drive. আমি কথা বলি, I sing. আমি গাই, I sing. আমি দৌড়াই, I run. আমি জয়লাভ করি, I win. আমি নেই, I take. আমি জানি, I know. আমি পাই, I have. আমি দেই, I give. আমি খুঁজে পাই। I find. তাহলে বোঝা গেল কি, যে যে ক্রিয়াটা, যে শব্দটা, যে শব্দ অর্থ অনুসারে ইংরেজিটা সেটা বসাই দেয়, যে ক্রিয়াটা আছে সেই ক্রিয়া বারবার পরিবর্তন হবে, সাবজেক্টও পরিবর্তন হবে। সাবজেক্টও নিজের জায়গাতে আই দিছি মানে সবসময় আই আসবে না, আমরা ক্রিয়া করবো। যেমন সাবজেক্টের জায়গায় হি দিলে, এ দেখো হি দিয়ে দিন কে এস দিব, হি বলো হি ডাজ, He does. সে করে, সে করে। হি ইটস, He eats. সে খায়, সে খায়, হি সিজ, He sees. সে দেখে, সে দেখে, হি টেলস, He tells. সে বলে, সে বলে, হি রাইটস, He He writes. সে লেখে। সে লেখে। এগুলো সবগুলো এটার সাথে শুধু ইয়েস, এই নিয়মে না বলে কিন্তু ইয়েস হবে না। এই জন্য এটা ডাস, ডি ইউ ইএস, ডাস, ডি ইউ ইএস, ডাস। আর বাকি শব্দ এস, এসটা ধাক্কা দিয়ে পড়তে হবে। বলে হি টেলস, He tells. সে বলে, সে বলে। হি রাইটস, He writes. সে লেখে। সে লেখে। এবার এটার সাথে ইয়েস, কারণ শেষে উ আছে। হি গোস, He goes. সে যায়। সে যায়। হি কামস, He comes. সে আসে। সে আসে। হি ড্রাইভস, He drives. সে চালায়। সে চালায়। হি স্পিক্স, He speaks. সে কথা বলে। সে কথা বলে। হি সিংস, He sings. সে গান গায়। সে গান গায়। হি রানস, He runs. সে দৌড়ায়। সে দৌড়ায়। হি উইনস, He wins. সে জয়লাভ করে। সে জয়লাভ করে। হি টেকস, He takes. সে নেয়। সে নেয়। হি নোজ, He knows. সে জানে। সে জানে। হি গেটস, He gets. সে পায়। সে পায়। হি গিভস, He gives. সে দেয়। সে দেয়। হি ফাইন্ডস, He finds. সে খুঁজে পায়। সে খুঁজে পায়। ধন্যবাদ, ঠিক আছে নি? তাহলে আমি বলি হি রানস অর্থ কি হইব? সে সে দৌড়ায়। হি সিংস, গান গায়। বারবার পড়তে পড়তে এক সময় নিজেরা মুখস্থ হয়ে যাবে। কথা বুঝো কিনা? এভাবে প্র্যাকটিস করবা, আশা করি যে তোমরা পারবা, ঠিক আছে নি? তাহলে তুমি বলো, বলো হি সিংস অর্থ কি হইব? সে গায়, সে গায়, ভেরি গুড। তুমি বলো হি রানস, সে দৌড়ায়, সে দৌড়ায়। তুমি বলো হি নোজ, সে জানে। সে জানে। তারপর তুমি বলো হি ইটস, সে খায়। তুমি বলো হি রাইটস, সে লেখে, তুমি বলো হি গোস, সে আসে। হি গোস, সে যায়। সে যায়। কি হইব? তুমি বলো হি কামস, সে আসে। আর বলো হি ড্রাইভস, সে চালায়। চালায়। এবার আমরা যদি কিছু জিজ্ঞাসা করি, সে চালায় ইংরেজি ডেকে নাসা বলতে হবে। সে চালায়, হি ড্রাইভ, He drives. হি ড্রাইভ, ড্রাইভস, হি Drives. ড্রাইভস। তুমি বলো সে আসে, সে আসে, হুম। হি কামস, হি হি কামস, হি কামস। বলো, তুমি বলো সে বলে, হি স্পিক্স বা হি টেলস, হি টেলস। তুমি বলো সে করে, হি ডাস, হি ডাস। তাহলে পড়তে পড়তে কি হইব? মুখস্থ হবে। তাহলে আমরা পড়ি কম, এই জন্য চর্চাগুলো কম। তাহলে এগুলো দিয়ে কালকে লেখে, হ্যাঁ লেখে তোমরা নিয়ে আসবা। কি মানে আর যারা অনলাইনে আছে তারা লেখে
ইয়ার মধ্যে কাগজের মধ্যে লিখে ছবি তুলে পাঠাই দিবে যে কিভাবে টেস্টটা বাংলাটা ইংলিশটা লিখবা এভাবে যে আই ডু লিখে আমি করি এভাবে লিখতে হবে সবগুলোতে টেস্ট বানাইবা কাটটা হয় না কালকে দেখো ঠিক আছে নি ওকে বাড়ির কাজ এটাই ধন্যবাদ সবাই আরে কেন নেই